বন্ধুরা, যখন একঘেয়েমি পটল খেতে খেতে আপনাদের আর ভালো লাগবে না, তখন এইরকম একটা পটলের রেসিপি আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আসুন একটা অন্যরকম স্বাদের পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে কিছুটা মসুর ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা একটা পেস্ট বানাবো, তাই এই পেস্টের মধ্যে কি কি দিয়েছি দেখুন। আমি সম্পূর্ণ নিরামিষ রূপে বানাচ্ছি, তাই মসুর ডালের সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা দিলাম। আপনারা চাইলে আমিষও করতে পারেন, একটু রসুন তখন দিতে পারেন। আর এটা যখন বাটা হয়ে যাবে, সেই বাটাটার মধ্যে আপনারা একটু পেঁয়াজ যোগ করতে পারেন। তবে আমি এটা সম্পূর্ণভাবে নিরামিষভাবে বানাবো। ওটা পেস্ট বানানো হয়ে যাবে। তবে আরও এর মধ্যে অন্য কিছু দেবো, ততক্ষণ এখন এটা একটা পেস্ট বানাবো না, সাইডে সরিয়ে রাখলাম। পটলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এটা দুভাগ করে কেটে নেব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আশা করছি অবশ্যই ভালো লাগবে। ভালো খারাপ যাই লাগুক বন্ধুরা কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। এইভাবে দুভাগ করে কেটে নেব। এরপর ভেতরের যে শাঁসটা থাকবে সেটা চামচ দিয়ে কুড়িয়ে বের করে নেব। দেখুন আমি যেভাবে বের করছি এভাবেই বের করে নেবেন, খুবই সহজে এটা কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসে। এভাবে প্রত্যেকটা পটল থেকে শাঁসটা কুড়িয়ে আমি বের করে নিলাম। এরপর যে ডালটা আমি রেখেছিলাম বাটার জন্য, সেই ডালটার মধ্যে এই ভেতরের যে শাঁসটা আছে সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। শাঁসটা ফেলে দেওয়ার দরকার নেই, এটা দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর লাগবে, খেতে আরও বেশি ভালো লাগবে। দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে এটা একটা বাটির মধ্যে বের করে রেখেছি আমি, দেখুন খুব বেশি মিহি করিনি, একটু দরা দরা আছে, সেরকম মতো করে রেখেছি। এরপর এর মধ্যে আরও কিছু মশলা দেবো। দেখুন কিছু মশলা না দিলে তো ভালো লাগবে না। হলুদ দিলাম, একটু সামান্য অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম, যেহেতু লঙ্কা দেওয়া আছে। একটু জিরে গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। কেউ যদি চিনি পছন্দ করেন, যে চিনি ছাড়া একেবারে খেতে পারছেন না, সে কিন্তু সামান্য চিনি দিতে পারেন। আমার বাড়িতে অতটা রান্নাতে চিনি ব্যবহার হয় না, সেই জন্য আমি চিনিটা দিলাম না। আপনারা চাইলে কিন্তু চিনিটা দিতে পারেন। তবে কেউ যদি এখানে আমিষ করতে চান তাহলে এখানে কিন্তু সামান্য পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগবে। তবে আমি সম্পূর্ণরূপে এখানে বলেছি প্রথমেই যে নিরামিষ রূপে দেখাবো, তাই নিরামিষ করলাম। দিয়ে এই যে ফাঁকা অংশটা এর মধ্যে পুরো ডাল বাটাটা দিয়ে ফিল করে দেবো। আমি যতটা ডাল আমার বাটা হয়েছে এটা কিন্তু আমার এই কটার মধ্যে পুরোপুরি লেগে যাবে। দিয়ে আস্তে আস্তে এগুলোর মধ্যে মুখটা এটার মধ্যে সিল করে দেবো। দেখুন কীভাবে করছি কাজটা, দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই সহজ, খুবই কিন্তু খুবই সুস্বাদু। এটা ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। গরম গরম যদি এগুলো ডাল ভাতের সঙ্গে দেওয়া হয়, খেয়ে কিন্তু সবাই আপনার খুব নাম করবে। তাই এটা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন। বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো বা আপনারা কেমন খেলেন। এভাবে কিন্তু প্রত্যেকটা বানিয়ে নেবেন। দেখুন প্রত্যেকটা আমার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে পুরোটাই কিন্তু আমার মোটামুটি লেগে গেছে বাটাটা। তাহলে আমার এগুলো পুর ভরা হয়ে গেল। এরপর অন্য পাত্রে আমি একটু সামান্য বেশি পরিমাণে তেল গরম করতে দিতে হবে। খুব হালকা পরিমাণে দিলে হবে না, কিন্তু তাহলে পুরটা কিন্তু সেদ্ধ হবে না। একটু সামান্য বেশি পরিমাণে তেল গরম করতে দেবেন, যাতে মোটামুটি এগুলো সেদ্ধ হয়ে যায়। কেন পটলটা তো কাঁচা, একটু সেদ্ধ হতে দিতে হবে। এরকম পরিমাণে তেল আমি গরম করতে দিয়েছিলাম আগে থেকে। একটু ফ্রাইং প্যান টাইপের জিনিস নেবেন, কড়াতে করলেও হয়। ফ্রাইং প্যানের মধ্যে জিনিস নিলে কি বলতে একটু সরানো জায়গা নিলে অনেক কটা আপনি চট করে ভেজে নিতে পারবেন। কড়ার মধ্যে হলে অল্প অল্প করে ভাজতে হবে, সময়টা আপনার বেশি লাগবে। একটু সরানো জিনিস নিলে আপনার কাজটা কিন্তু তাড়াতাড়ি হবে। তেলটা আমি গরম করে নিয়েছি কিন্তু, দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। যেহেতু পটলটা আমার কাঁচা, আস্তে আস্তে ভাজাটা হোক। একটু আস্তে আস্তে ভাজাটা হলে আমার ভেতরের ডালটাও সেদ্ধ হয়ে যাবে, পটলটাও সেদ্ধ হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন যে আমার গ্যাসের ফ্লেমটা অনেকটাই কমানো আছে। এরপর আস্তে আস্তে আমি এটা উল্টে দেবো। খুব তাড়াহুড়ো করবেন না, তাহলে কী হবে বলুন তো, ভেতরে যে পুরটা আছে সেটা কিন্তু খুলে যাবে। কারণ দেখুন ভেতরটা একটু জল জলে ব্যাপার থাকে, সেখান থেকে ওই শুকনো জিনিসটা কিন্তু বেরিয়ে আসার একটা সম্ভাবনা থাকবে। সেই জন্য হালকা হাতে আস্তে আস্তে করে একটু উল্টাবে, দেখবেন খুব সুন্দর হবে। দেখুন কী সুন্দর কালারটা এসে গেছে না, দেখেই একটা লোভনীয় ব্যাপার লাগছে। এরপর উল্টো দিকটা যেটা পটলটা কাঁচা কাঁচা ব্যাপার আছে, এটাও কিন্তু একটু কম আছে, কিন্তু এটা আপনাকে সেদ্ধ করে নিতে হবে। বেশ ওদিকটা একটু মুচমুচে ভাজা হবে, তারপর এদিকটা উঠিয়ে দেবেন, তারপর পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে এটা রেডি হয়ে যাবে। আমার রেসিপিটা কিন্তু মোটামুটি সম্পূর্ণ হয়ে গেল।
আর এটা কিছু করার নেই। আপনারা এটা চাইলেও কিন্তু গ্রেভিতেও দিতে পারেন, সেটাও ভালো লাগে। তবে এরকম ভাজাটা কিন্তু ডাল ভাতে খেতে বেশি ভালো লাগে। তাই এগুলো আমার এই ব্যাচটা হয়ে গেল। আপনারা দেখেছেন আরও কয়েকটা আমার আছে, সেগুলো আমি ভেজে নেব। তবে এইগুলো আমার হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি, বাকিটা একই রকমভাবে ভেজে নেব। তাহলে রেসিপিটা আমার এখানেই সম্পূর্ণ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।